আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কেলাইন সফটওয়্যার সলিউশনস এর নতুন একটি ভিডিওতে। এটি ওয়েব ডিজাইন বেসিক কোর্সের সিএসএস টিউটোরিয়াল। আজকে সিএসএস টিউটোরিয়ালের 7 নম্বর পার্ট। গত ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে যে সিএসএস এর ফন্ট। ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমরা সিএসএস এর লিঙ্কটা দেখতে পারি নাই। তো আজকের ভিডিওতে আমরা সিএসএস এর লিঙ্কটা দেখব। সেই সাথে আমরা দেখব হচ্ছে যে আমি সিএসএস এর শুধুমাত্র একটা সিএসএস আইকনের শুধুমাত্র একটা ওয়েবসাইট দেখাইছিলাম। তো সেই সাথে আমি আরো দুইটা ওয়েবসাইট দেখাবো যে কিভাবে আরো দুইটা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। তো হচ্ছে যে ভিডিও শুরু করার আগে যারা আমার ভিডিওটিতে নতুন বা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিওটি লাইক করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে আইকনটা দেখিনি। তো হচ্ছে যে আমি আপনাদের একটা ওয়েবসাইটের পরিচয় করে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে যে গুগল ফন্ট। আমরা এই গুগল ফন্ট হচ্ছে যে গত ভিডিওতে আমরা দেখেছি। এই ভিডিওটি মানে এই ওয়েবসাইটটি হচ্ছে যে ফন্টের সাথে সাথে আইকন প্রোভাইড করে থাকে। তো আমরা এই ওয়েবসাইট থেকে কিভাবে আইকন ইউজ করতে হয় আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে, সেটা আমরা আজকে দেখবো। তো হচ্ছে যে আমার কাছে আমি একটা লিঙ্ক নিয়ে রেখেছি আগে থেকে, যেটা এই পেজে পাওয়া যাবে না। আমি এটা ভিডিও ডিসক্রিপশনে আর হচ্ছে যে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো। তো দেখা যাক আমরা এই ওয়েবসাইট থেকে কিভাবে ব্যবহার করতে পারি। তো লিঙ্ক আমার কপি করা আছে, আমি এটা হেডে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের গুগল ফন্টের আইকনের লিঙ্ক। এটা হচ্ছে আইকনের লিঙ্ক। তো এখান থেকে আমরা আইকন ব্যবহার করব। তো আইকন ব্যবহার করার জন্য আমরা আগে দেখেছি হচ্ছে যে শুধুমাত্র আমাদেরকে হচ্ছে যে আই দিয়ে একটা ক্লাস দিয়ে দিলে আইকনটা চলে এসছে। এক্ষেত্রে একটু আলাদা, শুধু ক্লাস দিয়ে দিলে আইকনটা শো করবে না। তো হচ্ছে যে সেই সাথে আমাদেরকে আইকনের নামটাও লিখতে হবে। তাহলে এখানে প্রথমে ক্লাসটা লিখি, ম্যাটেরিয়াল হাইফেন আইকন। এটা হচ্ছে আমাদের ক্লাস। সেই সাথে আমাদেরকে অবশ্যই এই ক্লাস, এটা হচ্ছে ক্লাস, এর সাথে সাথে আমার আইকনের নামটাও দিতে হবে। তো এখানে প্রথম আইকনের নাম হচ্ছে সার্চ। সার্চ আমি আইকনটার নাম লিখে দিয়েছি। এবার যদি আমি দেখি তাহলে দেখতে পাবো যে আমি ওখানে আইকনটা দেখতে পাচ্ছি। কোথাও আমার এখানে ক্লাসে একটু নাম বানান ভুল আছে। এই যে এবার কিন্তু আমার আইকনটা আমি দেখতে পাচ্ছি। আমি আরো আইকন ব্যবহার করতে পারি। এখান থেকে হোম হোম হয়ে গেছে এটা। তারপর হচ্ছে যে ডান, এটা আমার টিক চিহ্ন। আসলে আমি এখান থেকে সব নিচ্ছি। তারপরে সেটিংস যদি গিয়ে তাহলে আমি সেটিংস দেখতে পাবো আসলে এটা কেমন ভাবে শো করে। সেটিংস একটা গিয়ার চলে এসছে। আর যদি দেখি হচ্ছে যে আন্ডারস্কোর অ্যাকাউন্ট সার্কেল যদি দিই তাহলে অ্যাকাউন্ট সার্কেল দেখাবে। তারপর হচ্ছে যে ডিলেট ইউজ করলে ডিলেট শো করবে। ক্লাস সবগুলোর জন্য একটাই, ক্লাসের কোনো চেঞ্জ নাই, শুধু নাম চেঞ্জ করতে হবে। এই তো এই হচ্ছে আমার গুগলের আইকন। তো সেই সাথে আমি আর একটা ওয়েবসাইটও শো করবো, যে ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে যে আইকন ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের আইকন।
স্টেপের আইকন এখানে এই ওয়েবসাইট থেকে আমরা আইকন ব্যবহার করতে পারি। তো এটার ব্যবহার একটু আলাদা। এটার জন্য একটা লিঙ্ক আমাদেরকে নিয়ে আসতে হবে, সবগুলো তো লিঙ্ক নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে ব্যবহার করব, যদি আমরা এই ওয়েবসাইটে এসে একটু স্ক্রল করে নিচে, তো আমরা এই কারেন্ট দেখতে পাবো, কারেন্টলি। এই কারেন্টলিতে এসে আমাকে এই যে এই ইনস্টল লেখা আছে, এই ইনস্টলের উপর ক্লিক করতে হবে। ইনস্টল ক্লিক করলে আমাদের সব নিচে নিয়ে যাবে। নিচে নিয়ে আসে এখান থেকে আমাদেরকে এই 2 নাম্বার লিঙ্কটা ব্যবহার করতে হবে। 2 নাম্বার লিঙ্কটা আমরা সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিয়ে এটাকে আমরা আমাদের সিএসএস ফাইলে ইম্পোর্ট করে দেবো। যেভাবে গতবার ইম্পোর্ট করেছিলাম মাথার উপরে, সেভাবে আমরা ইম্পোর্ট করে দেবো। আমি ইম্পোর্ট করে দিলাম, এখানে আমার ইম্পোর্ট করা হয়ে গেছে। তো এবার আমরা দেখবো কিভাবে আমরা আইকন ব্যবহার করতে পারি। আমি সবার উপরে আবার যাব। তো উপরে চলে এসেছি, এখান থেকে আমি দেখবো হচ্ছে যে এই আইকনটা আমি কিভাবে ব্যবহার করতে পারি। তো আইকনটা ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই কল করতে হবে হচ্ছে যে একটা আই। আমাকে অবশ্যই একটা আই ইউজ করতে হবে। আয়ের সাথে আমাকে প্লাস দিতে হবে, প্লাস। তো বুটস্ট্র্যাপ আইকনের হচ্ছে যে সবসময় হচ্ছে যে প্রথম আমাকে শর্ত হচ্ছে প্রথম আমাকে হচ্ছে যে বিআই ইউজ করতে হবে, বিআই। তারপর হচ্ছে যে আবার বিআই দিয়ে ড্যাশ, তারপর আমাকে করতে হবে যে আমি কোন ইয়েটা ইউজ করতে চাই। আশা করি আমার এটাতে শো করবে। আমি এখানে ক্লিক করে একটু দেখে নেবো যেটা কিভাবে কাজ করে। আমি সেম ভাবে ইউজ করেছি, বাট ওরা শো করছে না। বিআই বিআই আসলে একটা ও হবে না, তবে জিরো হবে, জিরো কোনো শো করেনি। এটা আমার এটা শো করছে এখানে। তো এই হলো এটা আইকন শো করার নিয়ম। আমি যদি আরো দেখি যে কিভাবে ব্যবহার করতে হয়, তো আমি এখানে যদি ফিল্ডটা ব্যবহার করতে চাই, ফিল্ডটা ব্যবহার করতে হলে আমাকে এখানে জাস্ট আমাকে এখানে ফিল্ড লিখে দিতে হবে, তাহলে সে আমার ফিল্ডটাও শো করবে। তারপর আরো আছে হচ্ছে যে যেটা আমি চাই হচ্ছে যে সার্কেল, সার্কেল সার্কেল ইউজ করবো না, আমি স্কোয়ার ইউজ করবো, এস কিউ ইউ আর। স্কোয়ারটা যদি আমি লিখি আমার স্কোয়ারটা শো করবে। আমি শুধুমাত্র স্কোয়ারের ফিল্ডটা ছাড়া দেখতে চাই, ফিল্ডটা এখান থেকে তুলে দেবো, ফিল্ডটা ছাড়া আমার দেখাবে। এখানে হচ্ছে যে আরো ফন্ট আছে, এখান থেকে যতগুলো ফন্ট আছে ততগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এয়ারপ্লেনটাকে ব্যবহার করতে পারবেন। আপনি এবার লিখতে না চাইলে আপনি এটাতে ক্লিক করার পরে এই লিঙ্কটা, যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে শুধু এখানে পেস্ট করে দেবেন, দেখবেন আপনার আপনার এই আইকন শো করছে। তো এই হলো আমাদের দুইটা ওয়েবসাইটে আইকনের ওয়েবসাইট। আমি আগে একটা দেখাচ্ছি, এই দুইটাতে 3 নাম্বার। তো আমি এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে যে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার আমরা দেখবো হচ্ছে যে লিঙ্কস কিভাবে কাজ করে। তো লিঙ্কসটার জন্য প্রথমে আমাকে একটা লিঙ্ক নিতে হবে। লিঙ্ক একটু কমেন্ট আউট করে দিই। আমি কমেন্ট আউট করে দিলাম। সরি, এটা বাদে আমি ডিস্টার্ব করে দেবো। সফল হয়ে গেছে। তো এটার জন্য আমার যা করতে হবে,
নেটটা সেটা আমার দরকার নাই, আমি হ্যাশ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা হাইপার লিঙ্ক, যেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক করা আছে, টার্গেটটা আমি ব্ল্যাঙ্ক করতে চাচ্ছি না, তো অন্য একটা পেজ আমি ওপেন করতে চাচ্ছি না, আমি এটা বের করে দিলাম। তো আমি চাচ্ছি যখন এখানে এখন খাবারে বা ক্লিকে একটা যে চিহ্ন এর চিহ্ন আসছে, আমি ওটা আলাদা করতে চাচ্ছি। আমি কিভাবে করবো, এই লিঙ্কের চারটা আছে, একটা হচ্ছে যে লিঙ্ক, একটা হচ্ছে লিঙ্ক ভিজিটেড, একটা হাবার, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। এই চারটা হচ্ছে লিঙ্কের অ্যাট্রিবিউট, আমরা চারটা দেখব। প্রথমে আমরা দেখবো হচ্ছে যে এ লিঙ্ক, যেটা এটা দেখবো, এটা ডিজাইন করবো আমরা কালার রেড, আনভিজিটেড লিঙ্কের কালার হবে রেড। হ্যাঁ, তো এটা ব্লু হয়ে আছে, আনভিজিটেড লিঙ্ক যখন ক্লিক করবো তখন এটা হয়ে যাবে রেড। আমি এখানে বুঝাচ্ছি হচ্ছে যে যখন ভিজিটেড হয়ে যাবে, যখন ওটা আমি শো করে নেবো তখন তার কালারটা চেঞ্জ কেমন হবে। আমি চাচ্ছি হচ্ছে যে ভিজিটেড, আমি কালার চাচ্ছি হচ্ছে যে গ্রিন। যখন যেটা এখন ভিজিটেড হয়ে গেছে ওর সময়টা এখন, যেটা আমি একবার ক্লিক করে নিয়েছি সেখানে গ্রিন হয়ে গেছে। যদি আমি এটা ক্লিক না করতাম তাহলে কিন্তু এটা গ্রিন হইতো না। ঠিক ঠিক আছে। তো হচ্ছে যে এবার আমি এটা হাবার কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো হাবার কালারটা যখন আমি চেঞ্জ করবো, হাবার ওটার মাউস দিলে একটা কালার হবে, সেই কালারটা কি হবে, তো আমি চাচ্ছি এটা হচ্ছে কালারটা একটু চেঞ্জ হোক, কালার হট, পিঙ্কটা ইউজ করি, হট পিঙ্ক। কারণ যখন ওটার উপরে মাউস দেবো তখন ওটা কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা অ্যাক্টিভ কালার দেব, যখন পেজটা অ্যাক্টিভ থাকবে তখন তার কি কালার হবে। তো যেহেতু আমি এখানে এটা শো হবে কিনা বলতে পারছি না, কারণ যেহেতু আমি এটা অ্যাক্টিভ করিনি। তো হচ্ছে যে কালার এই ব্লু ভায়োলেট দিলাম, যেহেতু আমার এটা অ্যাক্টিভ করা নয়, আমি একটু অ্যাক্টিভ করে নিলাম। যেহেতু এটা অ্যাক্টিভ হচ্ছে না সেহেতু আমি কালারটা দেখাতে পারছি না, এটা অ্যাক্টিভটা আলাদা বিষয় আছে। তো এই হলো চারটা প্রপার্টি, যে প্রপার্টি আমরা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কের কালারগুলো চেঞ্জ করে থাকি। আমরা আরো ডেকোরেশন করতে পারি লিঙ্কে, যেমন হচ্ছে যে আমরা হবারে আমরা আন্ডারলাইন দিতে পারি, যখন হবার আবেদন আন্ডারলাইন শো করবে, আর এখানে আমরা আন্ডারলাইন নাম করতে পারি, আমরা আন্ডারলাইন নাম করে দিলাম, হবার হলে আন্ডারলাইন হবে। আমরা সে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, লিঙ্কের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, সে সাথে আমরা হবারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। যখন হবার করবো তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে যে এটাকে বাটনও দিতে পারি, বাটনও করতে পারি। আমি এই লিঙ্কের মানে সিএসএস লিঙ্কের যে লিঙ্কটা আছে আমি ওটা আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনারা ওখান থেকে এটা দেখে নেবেন।
তো ভিডিও বড় না করে এখানে আমাদের ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি পছন্দ হয়েছে, আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওটা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই। আশা করি সামনের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।